আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর এডুকেশন সেন্টার 24 চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় বিস্তার পরিমাপ 234 পৃষ্ঠার অনুশীলনীর 7 নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। এখানে আমরা লক্ষ্য করি কোশ্চেনটি কি আছে, নিপার একটি ফুলের বাগান আছে, বাগানটিতে 60টি বিভিন্ন জাতের ফুল গাছ আছে, গাছগুলোর উচ্চতার সেন্টিমিটারে মধ্যক 28.5। এখন উচ্চতা সেন্টিমিটার দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 এবং গাছের সংখ্যা 5, x 20, 15, y 5। কোশ্চেন নম্বর ক, এখানে আমরা উদ্দীপকটিতে লক্ষ্য করি এখানে গাছের সংখ্যা x এবং y দেওয়া আছে, দুইটা যেখানে সংখ্যাটা উল্লেখ করা নাই। ক নম্বরে আমাকে বলছে x ও y এর মান নির্ণয় করে সারণীটি পূর্ণ করো। প্রথমে আমার ক নম্বরে x এবং y এর মান নির্ণয় করতে হবে। খ নম্বরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাছগুলোর উচ্চতার গড় নির্ণয় করো, অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। গ নম্বরে গাছগুলোর উচ্চতার মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো, গাছগুলোর উচ্চতার গড় থেকে পরিমিতি ব্যবধান নির্ণয় করো। অর্থাৎ প্রথমে আমি যদি এক্স এর মানটা নির্ণয় করতে পারি তাহলে এই অঙ্কটি আমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। তো আমরা আমাদের সমাধান লক্ষ্য করি। এখানে যদি আমরা সমাধান লক্ষ্য করি, ক নাম্বার এক্স ও ওয়াই এর মান নির্ণয় করে সারণীটি পূরণ করো। আমরা এখন সারণীটি পূরণ করব। সারণীতে কী দেওয়া ছিল, মোট গণসংখ্যার পরিমাণ ছিল 60 জন এবং মধ্যক দেওয়া ছিল 28.5। তো এখানে আমরা মধ্যক নির্ণয় করার চেষ্টা করব। যেহেতু এখানে মধ্যক দেওয়া আছে অতএব আমাদের মধ্যক নির্ণয় করার চেষ্টা করতে হবে, যাতে আমরা সমীকরণ তৈরি করে সেই সমীকরণ থেকে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে পারি। তো আমরা জানি মধ্যক নির্ণয় করার জন্য 3টি কলামের প্রয়োজন। প্রথম কলাম শ্রেণীব্যক্তি, দ্বিতীয় কলাম গণসংখ্যা, তৃতীয় কলাম ক্রমযোজিত গণসংখ্যা। তো আমি প্রথম কলামে শ্রেণীব্যক্তিটি নিয়েছি যেটা বইয়ে দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। তো ক্রমযোজিত গণসংখ্যা সারণীটি কীভাবে তৈরি করে আমরা লক্ষ্য করি। এখানে 5 আছে, প্রথমে 5 লিখব, 5-এর সাথে x যোগ করব, 5 + x, আবার এর সাথে যদি 20 যোগ করি, 20 আর 5 25 + x, তার সাথে 15 যোগ করলে x + 40, অর্থাৎ 25 আর 15 40। তার সাথে যদি আমরা y যোগ করি তাহলে x + y + 40 এবং তার সাথে যদি আমরা 5 যোগ করি 40 আর 5 45, x + y + 45। তাহলে এখন আমাদের মোট গণসংখ্যা, অর্থাৎ এখানে সবগুলো যদি যোগ করি তো যোগফল কত হবে, x + y + 45 বা 45। তো এখন আমরা লক্ষ্য করি যেহেতু এখানে আমাদের কোশ্চেনে বলা আছে মোট গণসংখ্যা 60, যে দেওয়া আছে মোট গণসংখ্যা n = 60, তাহলে n/2 এর মান কত আসে, 30 আসে। আমরা এটা এতটুকু আমরা নির্ণয় করে নিলাম, n/2 এর মান 30 আসে। এবং এখানে যেহেতু আমার মোট গণসংখ্যা 60 এবং উদ্দীপক থেকে আমরা যোগ করে পাইলাম মোট গণসংখ্যা x + y + 45, অর্থাৎ x + y + 45 = 60 হবে, বা x + y = 60 + 45 সমানের ডান পাশে পাঠাইলাম -45, অর্থাৎ x + y = 15। আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। অন্যদিকে আমরা লক্ষ্য করি আমরা মধ্যক নির্ণয় করার জন্য আমরা n/2 এর মান নির্ণয় করে নিয়েছি 30। আমরা দেখব কোন সংখ্যাটি ছাড়া 30 হয় না এমন একটি সংখ্যা আমরা খুঁজে বের করব। এখানে লক্ষ্য করি এখানে আছে 5, এখানে আছে 20। আমরা একটি বিষয় যদি লক্ষ্য করি, যেহেতু আমাদের মোট গণসংখ্যা 60, সেখানে 5 আর 20 25, এর সাথে যদি আমরা 15 যোগ করি তাহলে হবে কত, 25 40, 40 আর 5 45, অর্থাৎ এই x এবং y এর যোগফল আসলে কত হবে, x এবং y এর যোগফল 15 হবে, সেটা আমরা লক্ষ্য করছি। তাহলে এখানে x এর মান যদি 15 হয়, আমাদের n/2 এর মান আসছে কত, 30, 15 আর 5 20। আমরা মনে করলাম x এর মান 15, মানে সর্বোচ্চ 15 হইতে পারবে যদি y এর মান 0 হয়। তাহলে আমরা যদি মনেও করি যে x এর মান 15, তো 15 আর 5 20, অর্থাৎ n/2 এর মান আমি যে 30 পাইলাম, এই 30 বানাইতে হলে অবশ্যই আমার 20 যোগ করতে হবে। এই 20 হবে আমার fm। fmটা আসলে আমরা কীভাবে নির্ণয় করি, যে n/2 এর মান থেকে আমরা fm নির্ণয় করি।
n/2 সমান সমান এখানে পেয়েছি কত 30, মানে n এর মান ছিল 60, 60কে 2 দিয়ে ভাগ করলাম 30। এখন আমরা লক্ষ্য করব এই গণসংখ্যাগুলো যোগ করব যে কাকে ছাড়া 30 সম্ভব নয়। 5 এবং x এর মান যদি আমরা 15 মনে করেই নিই, তো 15 আর 5 20, এবং এই 20 ছাড়া এই যে এই 20 আছে, এই 20 ছাড়া 30 বানানো সম্ভব নয়। অর্থাৎ এখানে এফএম এর মান হবে কত, এখানে এফএম এর মান হবে 20। যদি আমরা আচ্ছা, তাহলে এফএম এর মান আমরা কত পাইছি 20। যদি এফএম 20 হয়, আমরা জানি এফসি এফএম এর উপরের মানগুলোর যোগফল হবে। অর্থাৎ উপরের মানগুলোর যোগফল কত, x + 5, x + 5 সমান সমান এফসি। যদি এফএম আমরা 20 নির্ণয় করতে পারি, তার ঠিক নিম্ন সীমার মান হবে কি এল। তাহলে আমরা এল এর মান কত পাইলাম 20, এবং শ্রেণী ব্যবধান এস এর মান কত আছে 0 থেকে 10, অর্থাৎ শ্রেণী ব্যবধান আছে 10। তাহলে আমরা এল এর মান পেলাম 20, এবং এফএম এর মান পেলাম 20, এফসি এর মান পেলাম x + 5, এবং এস এর মান পেলাম 10। আমরা এই ডাটাগুলো সাজিয়ে লিখি। এখন এই ডাটাগুলো থেকে আমরা মধ্যক নির্ণয় করার চেষ্টা করি। মধ্যক নির্ণয়ের সূত্র L + n/2 - fc × h/fm। এখন এই মধ্যক আমার উদ্দীপকে দেওয়া আছে মধ্যক 28.5, আমরা 28.5 বসাই দিলাম। এর মান 20, n/2 এর মান 30, fc এর মান 5 + x, এবং h এর মান আছে 10, fm এর মান আছে 20। এখন যদি আমরা ক্যালকুলেশনটা করি, 28.5 20 20 30 - 5 - a + a - x, এবং এক্ষেত্রে কাটাকাটি করি, 0 0 কাটা যায় 1/2। এখন আমরা লক্ষ্য করি এখানে 28.5 20, এবং 30 থেকে 5 যদি বিয়োগ যায় 25 হবে, 25 - 6 × হাফ। তারপরে আমরা লক্ষ্য করি 28.5 20, এবার এই 25 - 6 1 সাথে গুণ হবে, 25 - 6 হবে, এবং নিচে 2 আছে, 2 থাকবে। এবার আমরা যদি লসাগু করি, এই 20 নিচে মনে মনে 1 আছে, 1 এবং 2 এর লসাগু কত হবে 2 হবে। 2 এর সাথে আমরা 20 গুণ করব, 20 × 2 = 40, প্লাস 25 - 1 x 25 - 6 আমরা লিখলাম। এবার যদি আমরা আর গুণ করি, আচ্ছা আমরা প্রথমে এটা যোগ করি, 40 এবং 25 যোগ করলে 65 হবে। তারপর এখন আমরা আর যদি গুণ করি, 28.5 এর সাথে 2 গুণ করব, এবং 6 তার নিচে মনে মনে 1 মনে করব, 1 এর সাথে 65 - x গুণ করব, তাহলে 65 - 6 হবে, এবং 28.5 এর সাথে যদি আমরা 2 গুণ করি, এটা গুণ আকারে লিখে রাখলাম 28.5 × 2। এবার আমরা এটা যদি গুণ করি, 28.5 × 2 ইকুয়াল আসবে 57। অন্যদিকে 65 - x, এখান থেকে আমরা 65কে যদি সমানের ডান পাশে পাঠাই, তাহলে এটা কী হবে -65 হবে। -x থেকে যাবে -x = 57 - 65। এখন আমরা উভয় পক্ষ এটা যদি বিয়োগ করি, 57 - 65 বিয়োগফল আসবে -8। মাইনাস এবং মাইনাস যদি বাদ দিই, তাহলে x এর মান কত আসবে 8। আমরা x এর মান পেয়ে গেলাম 8। এবারে এই আমাদের y এর মান নির্ণয় করার পালা। x এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই, তাহলে y এর মান পাবো x + y = 15। x এর মান এখানে x + y = 15 আমরা উপরে লক্ষ্য করছি, তাহলে y এর মান হবে, x এর মান আমরা 8 বসাইলাম, 8 + y = 15 বা 15। এবারে এই +8কে যদি আমরা সমানের ডান পাশে নিয়ে নিই, তাহলে -8 হবে, অর্থাৎ 15 - 8, 15 থেকে 8 বিয়োগ গেলে 7 হবে। তাহলে আমরা y এর মান কত পাইলাম 7 পাইলাম। আমরা x এবং y এর মান নির্ণয় করতে পারছি। আমাদের ক নং অঙ্ক শেষ। এবার আমরা খ নম্বর সমাধান লক্ষ্য করি। খ নম্বরে কী ছিল, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় উচ্চতা, গাছগুলোর গড় উচ্চতা নির্ণয় করো। আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার ক্ষেত্রে আমাদের শ্রেণীবিভাগ 5টি কলাম দরকার, 1 2 3 4 5। এখানে এই অধ্যায়ের বাকি অঙ্ক অথবা সম্পূর্ণ বইয়ের সকল অঙ্কগুলো প্লে লিস্ট, পডকাস্ট এগুলো থেকে আপনারা চেক করে নেবেন। এখানে সব কিছু দেওয়া আছে, আপনারা খুঁজে নেবেন আপনাদের প্রয়োজনীয় সমস্যাটি। এখন আমরা লক্ষ্য করি যে আমাদের 5টি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য যে 5টি কলামের দরকার, আমরা 5টি কলাম নিয়ে নিলাম, অর্থাৎ শ্রেণীব্যক্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, FIUI।
এই 5টি কলাম আমরা নিয়ে নেব। এবারে আমরা কলামগুলো পূর্ণ করব। শ্রেণীবৃত্তিটা উদ্দীপকে দেওয়া ছিল এবং গণসংখ্যাটা উদ্দীপকে দেওয়া ছিল, বাকিগুলো আমরা পূরণ করব। এখানে এক্স ছিল, অর্থাৎ 8-এর পরিবর্তে এক্স ছিল এবং এই 7-এর পরিবর্তে ওয়াই ছিল। আমরা এখানে ক নাম্বারে যে 8 এবং 7 এক্স এবং ওয়াইয়ের মান পাইলাম, এই মানটা এখানে বসিয়ে নেব। এবার আমরা লক্ষ্য করি গণসংখ্যাগুলো আমরা লিখলাম এবং শ্রেণীবৃত্তি লিখলাম। এবারে শ্রেণীর মধ্যমান কীভাবে হয়, 0-এর সাথে 10 আমরা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, 5 আসবে। 10-এর সাথে 20 যোগ করব, 20কে 2 দিয়ে ভাগ করব, 15 হবে। 20-এর সাথে 30 যোগ করব, যোগফলকে 2 দিয়ে ভাগ করব, 25 হবে। এভাবে আমরা এই ঘরটি পূরণ করব। আবার দাব বিচ্যুতি, অর্থাৎ এখানে দাব বিচ্যুতির ক্ষেত্রে আমাদের সবচেয়ে সহজ কথা হলে যে কোনো এক ঘরে শূন্য দিলেই হয়। যে ঘরে আমরা শূন্য দেব তার উপরে লিখবো -1 -2 এবং তার নিচে লিখবো +1 +2 +3, এভাবে আমরা লিখতে থাকবো। তো এখানে আমি 20-র ঘরে, যেহেতু 20 বড় আছে এবং প্রায় মাঝামাঝি স্থানে আছে, সেই জন্য আমরা 20-র ঘরে শূন্য দিলাম। এখানে যদি আমরা এই 5-এর ঘরে শূন্য দিই তাও হবে, যদি আমরা নিচে 5-এর ঘরে শূন্য দিই তাও হবে, যে কোনো এক ঘরে শূন্য দিলেই হইল। তো আমরা এখানে 20-র ঘরে শূন্য দিয়ে দিলাম, অর্থাৎ এখানে যে ঘরে আমরা শূন্য দেব ওই ঘরে শ্রেণী মধ্যমান হবে এ এর মান। শ্রেণী মধ্যমান হবে যে শূন্যর কারণে এটা এর মান হয়ে গেল। এখন আমরা -1 -2 এই দাব বিচ্যুতি ও এর মানটা আমরা নির্ণয় করে নিলাম। এবারে আমরা এফআই ইউ এর মান নির্ণয় করব। এফআই ইউ কি, এফআই এর সাথে ইউ গুণ, মানে 5-এর সাথে -2 গুণ করলে -10, 8 × -1 -8, 20 × 0 0, 15 × 1 15, 7 × 2 14, 5 × 3 15। এভাবে আমরা এফআই ইউ এর মানটা নির্ণয় করে নিলাম। এবারে আমরা সামেশন এফআই ইউ এর মান নির্ণয় করব, অর্থাৎ এই সকল মানগুলোর যোগফল হবে সামেশন এফআই ইউ এবং এন হবে এই সকল গণসংখ্যার যোগফল যার মান 60 আছে এবং এই শ্রেণী ব্যবধান 40 থেকে 50 বা এখানে শ্রেণী ব্যবধান আছে 10। এবারে আমরা গড় নির্ণয় করব। সংক্ষিপ্ত পদ্ধতি গড়কে এক্স বার দিয়ে প্রকাশ করে, এক্স ইকুয়াল এ প্লাস সামেশন এফ আই ওয়াই এন ইন্টু এইচ। আমরা যদি সব ডাটাগুলো বসাই দিই, সব মানগুলো বসাই, তাহলে এখানে মান আসবে 29.33। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। এবার আমরা গ নাম্বার কোশ্চেনের সমাধান লক্ষ্য করি। গ নাম্বারে কি বলছে, গাছগুলোর উচ্চতার মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো। গাছগুলোর উচ্চতার মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো। এখানে আমরা লক্ষ্য করি সমাধান যে দেওয়া আছে গাছগুলোর উচ্চতার মধ্যক 28.5, এই মধ্যক থেকে আমরা গড় ব্যবধান নির্ণয় করব। মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সারণী তৈরি করি আমরা প্রথমে। গড় ব্যবধান নির্ণয়ের জন্য যেই মানগুলো দরকার, এখানে কয়টা কলাম দরকার হবে, 1 2 3 4 5, 5টি কলাম দরকার হবে। কি কি, শ্রেণীবৃত্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা এফআই, মডুলাস xi মাইনাস এমই, এফ ইন্টু xi মাইনাস এমই। এখন আমরা লক্ষ্য করি এখানে শ্রেণীবৃত্তি এবং গণসংখ্যা এই দুইটি কলামের মান দেওয়া আছে। বাকিগুলো কীভাবে আমরা পূরণ করব লক্ষ্য করি। শ্রেণীবৃত্তি এবং গণসংখ্যার মান যেহেতু দেওয়া আছে, শ্রেণী মধ্যমানটা আমরা উপরে নির্ণয় করে শিখছি যে 0-এর সাথে 10 যোগ করে 2 দিয়ে ভাগ, 20-এর সাথে 10 যোগ করে 2 দিয়ে ভাগ। এভাবে আমরা শ্রেণী মধ্যমান x এর মান নির্ণয় করে নিলাম। এবারে আমরা মডুলাস xi মাইনাস এম নির্ণয় করব। এখানে এম কি, এম হলো মধ্যক যার মান দেওয়া ছিল বইয়ে 28.5। 28.5 থেকে আমরা কীভাবে নির্ণয় করব, অর্থাৎ xi এই 5 থেকে বিয়োগ যাবে 5 মাইনাস 28.5 সমান সমান কত থাকবে, -23.5। এখানে মাইনাসটা না হওয়ার কারণ কি, মাইনাসটা না হওয়ার কারণ মডুলাস থাকলে পরম মান লিখতে হয়, অর্থাৎ প্লাস মাইনাস এগুলো লেখা যাবে না। একইভাবে আমরা এই সম্পূর্ণ কলামটি পূর্ণ করলাম, অর্থাৎ 15 থেকে 28 - 5 বিয়োগ দেবো, 25 থেকে 28 - 5 বিয়োগ করব। এভাবে আমরা বিয়োগ করে শুধু পরম মানটা লিখে আমরা
মডুলাস এক্স আই মাইনাস এম এর এই কলামটি পূর্ণ করলাম। এবারে এফ ইন্টু এক্স আই মাইনাস এম ই অর্থাৎ 23.5 এর সাথে 5 গুণ করব 117.5, 13.5 এর সাথে আবার 8 গুণ করব 108, 3.5 এর সাথে 20 গুণ করব 70। এভাবে আমরা এই সম্পূর্ণ কলামটি পূর্ণ করব। এখন আমরা সামেশন এক্স আই এফ ইন্টু এক্স আই মাইনাস এম এর মান নির্ণয় করব। আমরা জানি সামেশন মানে যোগফল, এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমাদের যোগফল আসবে কত? 641, অর্থাৎ সামেশন এক্স আই মাইনাস এম এর মান আসবে 641 এবং মোট গণসংখ্যা n ইকুয়াল 60, শ্রেণী ব্যবধান s ইকুয়াল 10। এখন আমরা মধ্যক্ষতে গড় ব্যবধান নির্ণয়। মধ্যক্ষতে গড় ব্যবধান নির্ণয়ের সূত্র সামেশন এফ ইন্টু এক্স আই মাইনাস এম ই বাই এন। এখানে আমরা যদি মান বসাই 641 সামেশন এফ ইন্টু এক্স আই মাইনাস এম এর মান এবং এন এর মান আছে 60, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের মান আসে 10.68, 10.68। আশা করি আপনারা সকলেই অঙ্কটি বুঝতে পারছেন। এবার আমরা পরবর্তী কোশ্চেনের সমাধান লক্ষ্য করি। পরবর্তী প্রশ্নটি হলো গাছগুলোর উচ্চতার গড় থেকে পরিমিতি ব্যবধান নির্ণয় করো। এখন আমরা পরিমিতি ব্যবধান নির্ণয় করব। খ হতে পাই গাছগুলোর উচ্চতার গড় 29.33 অর্থাৎ 29.33। গড় থেকে পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য আমরা সারণী তৈরি করব। তো আমরা প্রথমে আমাদের একটি বিষয় মুখস্থ রাখতে হবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমার কতগুলো কলাম দরকার, পরিমিতি ব্যবধান নির্ণয় করার জন্য আমার কতগুলো কলাম দরকার। এভাবে আমরা এই সিস্টেমটি মুখস্থ রাখব যে কখন আমার কয়টি কলাম দরকার। যেহেতু আমি এখন পরিমিতি ব্যবধান নির্ণয় করব সেজন্য আমি 5টি কলাম নিয়ে নেব। প্রথম কলাম হবে শ্রেণীব্যক্তি, দ্বিতীয় কলামে শ্রেণী। এবার আমরা শ্রেণীব্যক্তি যেটা দেওয়া ছিল এবং গণসংখ্যা দেওয়া ছিল। শ্রেণী মধ্যমান আমরা কীভাবে নির্ণয় করব? শ্রেণী মধ্যমান 0 সাথে 10 যোগ করে 2 দিয়ে ভাগ করব 5, এভাবে আমরা সম্পূর্ণ কলামটি পূর্ণ করব। এবার আমরা এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ারটা আমরা কীভাবে নির্ণয় করব? এক্স আইটা আসলে কি? শ্রেণী মধ্যমানের যে মানটা এটা এক্স আই মাইনাস এক্স বারটা কি আসলে? এক্স বারটা হলো গড়। এখানে আমরা গড় পাইলাম কত? গড় 29.33। এটা আমরা খাওয়াতে পাইলাম যে গড় 29.33 অর্থাৎ এক্স বারের মান 29.33। এখন আমরা এক্স আই 5 থেকে 5 বিয়োগ 29.33 যেই বিয়োগফলটা আসবে ওই বিয়োগফলটাকে আমরা হোল স্কোয়ার করবো। তাহলে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার মানটা পেয়ে যাব। প্রথমটা আসছে কত? 591.94। তারপরে একইভাবে আমরা এবার 15 থেকে আমরা 29.33 বিয়োগ করবো। এইভাবে আমরা সম্পূর্ণ কলামটি পূর্ণ করব। এবারে আমরা এফ ইন্টু এক্স আই মাইনাস এক্স বারের মান নির্ণয় করব। এফ কই? এফ গণসংখ্যা, অর্থাৎ এই যে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার মানটা আছে তার সাথে আমরা এফ এই 5 গুণ করব, গুণফলটা এখানে লিখব। একই সিস্টেম এখানে 8 গুণ করব, এখানে 20 গুণ করব, এখানে 15 গুণ করব, 7 গুণ করব। এভাবে আমরা এফ ইন্টু এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার মানটা পূরণ করে নেব, মানটা বের করে নেব। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। তারপরে লক্ষ্য করি এখন আমরা সামেশন এফ ইন্টু এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার মানটা নেব। সামেশন অর্থাৎ যোগফল, এই সবগুলো মানের যোগফল আমরা নির্ণয় করব। এন মোট গণসংখ্যা আছে 60 এবং শ্রেণী ব্যবধান এইচ এর মান আছে 10। এগুলো আমরা বের করে নেব। তাহলে এখানে আমরা সামেশন এফ ইন্টু এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার মান কত পাইলাম? 10,473.33। এবার বেদাঙ্ক নির্ণয় করব। আমার যেহেতু পরিমিতি ব্যবধান নির্ণয় করতে হবে, পরিমিতি ব্যবধানকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। তো সিগমার সরাসরি সূত্রটা নাই, এই জন্য আমরা বেদাঙ্ক সিগমা স্কয়ারের সূত্রটা প্রথমে ইউজ করব। এই সিগমা স্কয়ারকে রুট করলেই সিগমার মান পেয়ে যাব। তাহলে সিগমা স্কয়ারের সূত্র কি? সামেশন এফ ইন্টু এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার ইন্টু এন, এটা বেদাঙ্ক সিগমা স্কয়ারের সূত্র। এখন আমরা সব মানগুলো বসাইলাম। সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ারের মান এবং এন এর মান এটা বসাইলে আমাদের মান আসবে 174.55।
এখন পরিমিতি ব্যবধান সিগমা, এই সিগমার মান কী হবে রুট টু দি পাওয়ার এই সিগমা স্কোয়ার, যেখানে সিগমা স্কোয়ার আমরা মানটা পাই সেটাকে রুট করলে শুধু সিগমার মান আসবে, রুট স্কোয়ার কাটা যাবে। তো এই সিগমা স্কোয়ারের মানকে যদি আমরা রুট করি 170.55কে রুট করলে আসবে 13.21, তাহলে আমরা পরিমিতি ব্যবধানে পেয়ে গেলাম। সম্পূর্ণ অঙ্কটি এখানেই সমাপ্ত। নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে।